ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল মেম্বার, গোটা পৃথিবী খ্যাত ব্যক্তিত্ব, এইসব নিয়ে লড়াই করছে দীর্ঘদিন ধরে। আমি কয়েকটা কথা বলবো সংক্ষেপে। আমি সবচেয়ে দুঃখিত, এই যে দেখতে পাচ্ছেন না, আমি সব দেখতে পাচ্ছি, একটু মনে করবেন না দাদা, আমার ক্ষমা করবেন। যেহেতু ওয়েটল্যান্ডের প্রশ্ন, জলাভূমি রক্ষার প্রশ্ন, গালাগাল খিস্তি প্রশ্ন নয়। গালাগাল খিস্তি হবে একেবারে, তখন তুমি মিডিয়া ভরে যাবে, মেনস্ট্রিম মিডিয়া উপস্থিত আসবে না, ওদের অফিসটা ঘুরতে পারে। মেনস্ট্রিম মিডিয়ার যে অফিস দাউ দাউ করে চলে 8 জন মারা যাবে, তখন ওদের এই মিডিয়ার ইন্টারভিউ আসবে। দেখুন করে মেনস্ট্রিম মিডিয়া সিএনকে তো দেখতে পাচ্ছি, পরিচিত মিডিয়া। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছিলেন। মেনস্ট্রিম মিডিয়া যারা রাজ্যের মানুষকে কন্ট্রোল করে, যারা টাকা নিয়ে কোন মিডিয়া কোন দলের সঙ্গে থাকবে তার হয়ে নিউজ করে, এই জন্য পড়ে গেছে, এই জন্য জলভূমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। রবীন দেব ছিলেন এই কসবার এমএলএ, রবীন দেব এমএলএ ছিলেন, বালিগঞ্জ, তখন বালিগঞ্জ ছিলেন। তো তিনি আমাকে বললেন হেরে যাবার পর, তখন জাভেদ সাহেব বলেন ওই কসবা অঞ্চলের এমএলএ, জাভেদ তখন কসবা এলাকা, দাদা কেমন আছেন জিজ্ঞেস করছিলেন। আমি বললাম খুব তো ভালো থাকার কথা নেই, আপনাদের সময় যে জলাভূমিগুলো আপনারা বুঝিয়েছিলেন, মানে গুন্ডাদেরকে একটু একটু না দিলে তো আর চলবে না, পারি না, বুঝিয়েছিলেন, দুর্ভাগ্য কম বুঝিয়েছিলেন, একটু বেশি করে বুঝিয়ে দিতে পারতেন। বাকি যতটুকু বাকি ছিল ইস্ট কলকাতা, এই আপনার বিধানসভা কেন্দ্রে সবটা বোঝানো হয়ে গেছে। পরবর্তীকালে আপনারা ক্ষমতায় এলে গুন্ডাদেরকে তোলাবাজি করার জন্য জলভূমি দিতে পারবেন, এইটা যদি ক্লিয়ার বুঝে গেছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই আমরা যারা বসে আছি অনেক গোলগাল কথাবার্তা বলি, জলাভূমি বুঝিয়ে দিয়ে কি হয় না হয়, আপনার একটা উদাহরণ ওই আনন্দপুরের পাশে 1 কিলোমিটার দূরে বলছেন 30 জনের মতো কঙ্কাল হয়েছে, বেশি হয়নি। কিন্তু আপনারা একটা নিউজ দেখবেন, ইন্টারন্যাশনাল হবে, কিন্তু গরিব লোক বললে মনে হয় 30 ধরুন না, আর বাড়িতে মাস দিতে মরে পচে আছে, ওসব গলে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। আরো 10টা বাড়ি দিন, 5000 লোক জ্বলে মানে কাঠ কয়লা হয়ে গেছে। এই খবর আপনার কবে দেখবেন মনে তো, বেশি দিন লাগবে না, ওটা তফসিয়াতে হবে। একসাথে কত লোক মরে যাবে? 5000 দগ্ধ, জীবন্ত শ্মশান। আর শ্মশান গিরতে হবে না, কবর গিরতে হবে না, একদম ডাইরেক্ট কবর। বাংলা চলছে। এবং আমার কলকাতা কর্পোরেশন আছে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হেডমাস্টার হাই স্কুলের, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং চান্সেলর। তো আমি যে স্কুলে আমাকে ট্রান্সফার করা হয়েছে, মানে সেখানে স্কুলটা 95 বছর বয়সে হয়ে গেছে। স্কুলের গ্রাউন্ডগুলো মদ তাড়ি খাওয়া, কি খাওয়া রেগুলার মদ তাড়ি। আমি সব আগে দিয়েছি, যত গুণ আমার কথা। গোটা স্কুলটাকে ছাত্র সংখ্যা 20 গুণ করে দিচ্ছি। কত গুণ? 20 গুণ, 2 বছর 20 টাইমস। এবার হয়েছে কি, ওই স্কুলটার পেছন দিকে যে দেয়াল, 96 বছর পুরনো স্কুল, সেই দেয়ালের উপর দেয়াল টাচ করে কলকাতা কর্পোরেশন দ্বারা পুরসভা বিল্ডিং তৈরি। ক্লিয়ার? দেয়ালের উপর দেয়াল টাচ করা যায়, গ্যাপ থাকবে। পরে হয়েছে সেটা, এটা 96 বছর বয়স, 96 ইয়ার। দেয়ালের উপর দেয়াল টাচ করে বিল্ডিং করেছে কলকাতা কর্পোরেশন, নিজে পৌরসভার বিল্ডিং। এটা আমি লিখিত চিঠি মিটি করে কলকাতা কর্পোরেশনকে চাপ দিয়ে, ভয়ঙ্কর চাপ, কাঠমান্ডু কর্পোরেশন ওই বিল্ডিংটা ভাঙিয়েছি। কলকাতা কর্পোরেশনের বিল্ডিং, কলকাতা কর্পোরেশন আমাদের মতো দুষ্টু লোকদের চাপে ভেঙে দেয়। এই ঘটনা ঘটে যাচ্ছে। এবং আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আমি অন্য তাত্ত্বিকতাতে যাব না। কলকাতা কি বাঁচবে? জলাভূমি কি বাঁচানো হবে? গোলগাল কথা খবরে আর্টিকেলে কিচ্ছু হবে না। এই মিডিয়া তো দেখতে পাচ্ছেন, এই মিডিয়া দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে কালপিট। এরা চুপ করে বসে আছে, ওদের অফিসটা চলে যেতে হবে। ওদের গরিব লোকের অফিস তো, গরিব লোক মরে গেছে, কি হয়ে যায়? গরিব লোক মরবে না? দুর্বল মরবে না? প্রচুর মরবে। আসলে ওখান থেকে আস্তে আস্তে আমাদের ঘরে আসবে, সবার ঘরে আসবে, কলকাতা ধ্বংস হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওইদিকে রজনী, আমি একটা উদাহরণ দিই। আমি কলকাতার পিকনিক গার্ডেনে থাকতাম, ছোট্ট উদাহরণ। একটা মাত্র জলের উৎস, মানে পুকুর, 100 বছরের পূর্ণ পুকুর, তপসিয়া রোড 1 নম্বর, আশ্রয় অ্যাপার্টমেন্টের পেছনে আমার এই পাশে বাড়ি ছিল। সেই 1.5 বিঘের মতো জমি, খাস 100 বছরের পুরনো, এত গভীর, লোক ডুবে মারা গেছে, বাইক এত গভীর। চিনতে পারছেন?
সেই জায়গাতে কলকাতা কর্পোরেশনের লরি আসছে, মাটি ফেলছে, পাম আসছে, জল তুলছে। লরি আসছে, মাটি ফেলছে, পাম আসছে, জল তুলছে। সিপিএম আছে অ্যাডজাস্টমেন্ট, দলবিরোধী আর দলগুলো নাম বললাম না, অ্যাডজাস্টমেন্ট করছে পার্টির এমএলএ, আমার বললাম না, কাউন্সিলর। আমি একলা লোক বলতে পারছে ছেলে, কেউ নেই। মুখ্যমন্ত্রীকে চিঠি করলাম, কাঠবাড়ির কত অংশ আপনি পেয়েছেন, চিঠি কপি আছে, যে এই যে কাঠবাড়িটা হবে তার কত পার্সেন্ট আপনার কালীঘাটে গিয়ে পৌঁছেছে। মেয়রকে বললাম চল মাত্র কলকাতা মেয়র ফেরারাজি গিয়ে অফিসে গিয়ে কোনো অফিস নেই। ও বলছে আমি তো পুলিশকে বলে দিয়েছি, পুলিশ তো অ্যাডজাস্টমেন্ট আছে, উনি কি করবে? আমি চোখের সামনে উদাহরণ দিচ্ছি না, হলো। আমি মৎস্য বিভাগকে বলে চাপাচাপি কথার বিরুদ্ধে চুপ, অন্য দল আমাদের করে লাভটা কি? মানে পার্টি করছি, পার্টি কলকাতা যাক ধরছে। আর মিডিয়া তো কলকাতা নেই, মিডিয়া আগে ডেড বডি চায়, গরিব লোকের ডেড বডি হবে না, ধনী লোকের ডেড বডি চায়। শ্রীমন নাগনামদের ডেড বডি চলবে, একটা রেপ হলে বিরাট ঘটনা, রেপ হয়ে গেছে, কি বিশাল ঘটনা দেয়, নায়িকা রেপ 20 দিন চলবে। গরিব বাচ্চা মরে গেলে আদিবাসী কোনো আদিবাসী বাচ্চাদের বসে কি হবে, ওরা চলবে। শুধু বিখ্যাত নায়িকা হতে হবে, তাকে হাত ধরে টেনে চলবে, ওইটা চলছে 20 দিন, 20 হাত ধরে এবার বলে নেই। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে ওইটা ঘটার পরে মৎস্য বিভাগের লোক এলো চাপাচাপি করতে, কিছু নিউজ করলাম, কষ্ট করেছে, নিউজ করতে চাইছেন, ওরা নিউজও করবে না, অত বড় কথা। আমি দৌড়ে যাচ্ছি, মৎস্য বিভাগ থেকে লোক আসছে, পাম্প তুলে নিয়ে চলে যাচ্ছে, আবার পথে ঢুকে যাচ্ছে, লরি বন্ধ হয়ে যাচ্ছে, আবার চলে আসছে। এইরকম 1.5 বছর ধরে আটকে রেখেছিলাম। আমাকে ওসি এলেন তিলরা থানা, স্যার বেশি লাগবেন না, জীবনহানি ঘটে যাবে, আপনার ঘরটা বেঁচে দিন, আপনি শুধু চলে যান। আমি যেতে চাইবো না। সে বুঝিয়ে বাজিয়ে বাড়ির লোককে বুঝিয়ে মারা যাবেন, কলকাতা চলছে, কলকাতা সব চালু দাও, অবশেষে ঘর বেছে দিলাম বাড়ির লোকের চাপে। 1.5 বছর 1 লাখ কিনছি, 1 লাখ জিনিসপত্র কেউ নেই পাশে, গোটা পশ্চিমবঙ্গের 11 কোটি নেই, কলকাতার 1 কোটি নেই, কেউ নেই, কোনো মিডিয়া নেই পাশে। 2-4টে ছোট ছোট মিডিয়া ইউজ করেছে, পায়ে ধরেছি তাদের ইউজ করবো, এত বড় কথা করবে না। ওদের নারী শরীর চাই, একটা ধর্ষণ চাই, নারী দেওয়া কত পরিমাণ বীর্য পাওয়া গেছে তার মধ্যে, ওইটা চাই, ওটা বড় করে দেখানো পেয়েছে সঙ্গীত, ওইটা চাই, ওটা রসালো, বাঙালি ভদ্রগুলো পছন্দ খাবে, ওটা শুনবে। এবার হলো কি, তারপরে বাড়ি বেঁচে দিলাম, তার 2 মাসের মাথায় এখন যাবেন ওই পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণটা সম্পন্ন, চলুন ভাঙবেন, নির্মাণ কাজ সম্পন্ন। আমার বাড়ি ঘিরে ধরা হয়েছিল, একলা লড়ছিলাম, যেই মিডিয়া আসতো লোককে সাক্ষী দিত, দরজা বন্ধ করে দিত, বাঙালি ভক্তর লোক, পাশে তো আরো বাড়ি ঘর আছে বাবা, সাক্ষী দিতে হবে, দরজা জ্বালা কাক 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 বন্ধ। হিন্দি সিনেমা দেখেন না, খুন করার পর সাক্ষী নেওয়ার জন্য দরজা বন্ধ হয়ে যায়। বাঙালি জাতি চলছে, মিডিয়া চলছে, সুসভ্য বাঙালি জাতি। ফলে যেটা হয়েছে কম হয়েছে, অনেক হবে, চারিদিকে হচ্ছে। চলুন এখন যাবেন, আমি 20টা জায়গা দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি যে ভেঙে দিতে পারবেন, এক্ষুনি মাটি ফেলা বন্ধ করতে পারবেন, এক্ষুনি আমি 20টা জায়গার নাম বলবো, এক্ষুনি মাটি ফেলা হচ্ছে, এক্ষুনি অবৈধ কারখানা তৈরি হচ্ছে, ওখানে অবৈধ কারখানা তৈরি হচ্ছে, গোটা তফসিয়াটা একটা আগ্নেয়গিরির মতো আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যাবে। এমন কলকাতার কোণে কোণে যে জায়গাগুলো নতুন মাটি, সময় চলে যাচ্ছে, নতুন জায়গা যেগুলো, সেগুলোকে দখল করবে, কাটমানি খাবে, ওখান থেকে ইনকামটা বেশি হয়। তবেই তো পার্টি চলবে না, গুন্ডা চলবে না। কাটমানির জন্য জায়গা দখল করছে, চোখের সামনে বাঙালি বুদ্ধিজীবী কবেই মরে গেছে, আমরা যারা এখানে এসেছি অন্তত আমরা কথা বলি। তবে ওয়েটল্যান্ড নিয়ে আজকের যে দিবস, তার ন্যূনতম সার্থকতা থাকবে। সময় নেই, আমি একটা উদাহরণ দিলাম, আমি 400 উদাহরণ দিতে পারি। আমার নিজের লড়াই, একলা লড়াই, কোন পরিবেশবিদ হতে হয়নি, সমাজকর্মী হতে হয়নি, শুধু একটু মানুষ হতে পেরেছে, একটা মানুষ হলেই যথেষ্ট।